হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবারও একটা রেসিপিতে। আজকের রেসিপিটা সুজি দিয়ে বানিয়েছি। এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খেতে অসাধারণ ছিল, একদম সহজ একটা রেসিপি। ছোট বড় সকলে পছন্দ করবেন এবং এটা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন, সকালের নাস্তাতেও আপনারা খেতে পারেন। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করি। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি রেসিপি পছন্দ হয় তাহলে লাইক করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না আমার রেসিপিটা কেমন লেগেছে। তো এখানে আমি 1.5 বাটি সুজি নিয়েছি। দিয়ে সুজি নিয়েছি, দিয়ে দেব টক দই, আর দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে এটা আমি মিক্সড করে নেব। এখানে সুজির জায়গায় আপনারা এটা আটা কিংবা ময়দা দিয়েও বানাতে পারেন, কিন্তু সুজি দিয়ে বানালে খেতে আরো বেশি ভালো লাগবে। এবারে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার একটা পুর বানিয়ে নেব। তার জন্য একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম করে দিয়ে দিয়েছি সরিষার তেল 1 চামচ। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা ঝালটা ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি হালকা ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো কিছুটা ক্যাপসিকাম কুচি। এখানে আপনারা ক্যাপসিকামের জায়গায় অন্য কোনো সবজিও আপনারা দিতে পারেন, গাজর, বিনস দিয়েও আপনারা এই পুরটা বানিয়ে নিতে পারেন। তো আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব এখানে আমি চিকেনটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দেব চিকেন। তো চিকেনটা দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। দিয়ে আমি এটা নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, এইভাবে একবার হলেও বাড়িতে ঝটপট বানিয়ে সকাল কিংবা বিকাল কিংবা বাচ্চাদের টিফিনেও বানিয়ে রেসিপিটা দিতে পারেন। একেবারে সহজ একটা রেসিপি। তারপরে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেব হলুদ, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, দিয়ে দেব জিরা গুঁড়ো, দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। দিয়ে ভালো করে আমি আবারও নাড়াচাড়া করে নেব। তো এটা আমি অনেকটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবারে দিয়ে দেব একটু এলাচের গুঁড়ো। দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া। এবারে দিয়ে দিচ্ছি আর একটু স্বাদ বাড়ানোর জন্য একটু টমেটো সস। আপনারা দিতেও পারেন, নাও পারেন। টমেটো সসটা দিলে কি হবে, পুরটার স্বাদ আর একটু ভালো লাগবে খেতে। তো পুরটা রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এবারে এদিকে যে ব্যাটারটা আমি রেস্টে রেখেছিলাম সুজি, তো আবারও একটু ভালো করে চামচের সাহায্যে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব একটা ডিম। ডিমটা দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব। তো ডিমটা আমি দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব একটু 1 কাপ মতন বেসন। বেসনটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। বেসনটা দিলে কি হবে, খেতে আর একটু ভালো লাগবে রেসিপিটা। দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেব যে পুরটা বানিয়ে রেখেছিলাম চিকেনের, সেই পুরটা আমি এবারে ব্যাটারির ভিতরে দিয়ে দেব। দিয়ে দেব অল্প করে একটু কালো জিরে, দিয়ে দেব চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব একটু জোয়ান। দিয়ে ভালো করে আমি ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। তো ভালো করে আমি এটা মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব কেটে রাখা ধনিয়া পাতা। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব।
চামচের মতন বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে সামান্য একটু জল দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। এখানে একটা আপ্পাম প্যান নিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প করে ব্যাটার নিয়ে আমি আপ্পাম প্যানের ভিতরে দিয়ে দেব। সমস্ত ব্যাটার গুলো দিয়ে দেব। তো সমস্ত ব্যাটার গুলো দেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট এটা রান্না করে নেব। 5 মিনিট পরে ফিরে এলাম। এবারে আমি এটা উল্টিয়ে দেব। তো সমস্ত আমি উল্টিয়ে দিয়েছি। এটা আমার হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার আমি একটা একটা করে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। একদম সহজ একটা রেসিপি, ঝটপট তৈরি হয়ে যায়। সকাল বিকেল এটা আপনারা বানিয়ে খেতে পারেন। আর খেতে কিন্তু অসাধারণ ছিল। সকলেই পছন্দ করবে এটা খেতে। হেলদি একটা নাস্তা। তো রেসিপি এখানে